আসসালামু আলাইকুম। তহুরাস কুকিং হাউসের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ সুস্বাদু বাটার গার্লিক চিকেনের রেসিপি। যে কোনো ধরনের রুটি, পরোটা অথবা শুধু শুধু এই বাটার গার্লিক চিকেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের লাগবে বোনলেস চিকেন। সেজন্য এখানে আমি 5 পিস চিকেন ব্রেস্ট নিয়েছি। একটা ছুরির সাহায্যে এগুলোকে আড়াআড়ি করে কেটে নিব। এতে যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকতে পারবে। আবার আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটেও এটি তৈরি করতে পারেন। তারপর এগুলোর উপর স্বাদমতো লবণ ছিটিয়ে দিচ্ছি। এরপর প্রত্যেকটার মধ্যে হাফ চামচ করে লেবুর রস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ করে আদা রসুন বাটা, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবার সবগুলোর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে 10-15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 10-15 মিনিট পর চিকেনগুলো ময়দায় কোটিং করে নিচ্ছি। এখানে বেশি করে ময়দা লাগানোর প্রয়োজন নেই, জাস্ট শুধু হালকা করে একটু কোটিং হয়ে গেলে বাড়তি ময়দা ঝেড়ে ফেলে দেব। সবগুলো চিকেনের ময়দা লাগানো হয়ে গিয়েছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটার গলে যাওয়ার পর কোটিং করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম লো হিটে থাকবে, কারণ চিকেনগুলো রান্নার জন্য কোনো পানি ব্যবহার করব না, বাটারের মধ্যেই এটা রান্না হবে। একটা সাইড একটু ভাজা হলে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর প্যানটাকে ঢেকে দিব যাতে চিকেনগুলো সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে উল্টে পাল্টে দিব। চিকেনগুলো ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। অনেকেই বলতে পারেন এখানে বাটারের পরিবর্তে তেল ব্যবহার করা যাবে কিনা। যেহেতু এটা বাটার চিকেন, অবশ্যই বাটার ইউজ করতে হবে, তেল দিলে প্রপার টেস্ট আসবে না। চিকেনগুলো ভালোভাবে রান্না হয়ে গেছে, এবার একটি প্লেটে তুলে নিব। এবার একই প্যানে আরও কিছু বাটার দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি, রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিব। রসুনটাকে ব্রাউন কালার করে ভাজবো না, জাস্ট শুধু একটু হালকা করে ভেজে নিলেই হবে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার চিলি ফ্লেক্স দিয়ে দিব 1 টেবিল চামচ, সয়া সস দিব 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ লেবুর রস, আর 3 টেবিল চামচ মধু। সব কিছু মিশিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। এটিকে বেশি সময় ধরে রান্না করার দরকার নেই, জাস্ট মশলাগুলো চিকেনের সাথে মিশে গেলেই নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের বাটার গার্লিক চিকেন। এটি বানাতে একদমই সোজা, খেতে দারুণ মজা। সবচেয়ে বড় কথা হলো এই রেসিপিটা বাসায় তৈরি করলে বাচ্চারা রেস্টুরেন্টে যাওয়ার বায়না করবে না। চিকেনের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।